তুমি তো রেডি হয়ে আছো, মিঠি স্কুল যাবে মিঠিকে আনতে। হ্যাঁ, তাহলে খাবার দিয়ে দাও, কি কি রান্না করেছো। তারপর বেরোবো, আমি মেয়েকে আনতে যাবো, ও বেরোবে। এখন পরীক্ষা চলছে তো ওই জন্য ওই 10:30টায় ছুটি হবে, ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে। এই যে গরম গরম ভাত দিয়ে দিলাম। তুমি ছাদে গেছিলে, ঠান্ডা রয়েছে বাইরে? খুব ঠান্ডা নেই, হাঁটলে গরম লাগে। হ্যাঁ, আমি তো টোটোতে যাবো। এই যে একটু ইয়ে করেছি, সিম ভাজা। মিঠির জন্য এখনো টিফিনে কিছু বানাইনি, আসবে কি খাবে জিজ্ঞেস করে তারপর টিফিন করবো। রুটি, পরোটা, আর এই যে ডালটা দিয়ে দিই। রোজ তো একই ডাল, 5 পিস দিয়ে ডাল। আলাদা কি করবে, 5 মিশালি সব ডালই তো একসাথে খাওয়া হয়ে যাচ্ছে। ঠিকই তো আছে। আর এই যে এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ তরকারি। ও মাছের মাথা আর বড়ি দিয়ে, বড়ি দেওয়া আছে। বড়ি আর মাছের মাথা দুটোই। আর এই যে মাছ আছে, পাবদা মাছ। আর মা একটা জিনিস রান্না করেছে আজকে, অনেকদিন পর হলো, এই দেখো টুকপনির টক। দেখো সবাই নামটা জানবে না। মসুর ডাল দিয়ে করা হয়েছে টুকপনির টক। বীরভূম আর বর্ধমানের লোকেরা জানতে পারবে না, আমাদের বর্ধমানে আমরা কোনো খাইনি। বর্ধমানে জানে না? বর্ধমানে না, এই পদ্ধতিতে খাইনি। এমনি বেসনের বড়া করে বা টক খেয়েছি, কিন্তু এই মসুর ডালে এইভাবে বড়া আমাদের কেউ করে না। এটা বীরভূমেই হয় বোধহয়। বীরভূমেই হয়। তো চলুন রেসিপিটা এক ঝলকে দেখিয়ে দিই। ভিজিয়ে রাখা মুসুর ডাল ভালো করে জল ছড়িয়ে নিয়ে জল ছাড়া বেটে রেখেছিলাম, আর ডাল বাটাটাকে মা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। আর রেসিপিটা শুরু থেকে তোলা হয়নি, তাই আপনাদের মাঝপথ থেকে দেখালাম। তেলের উপরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে 5 ফোড়নের সাথে শুকনো লঙ্কাও দিতে পারেন। এরপর লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে, পেঁয়াজটা কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিয়েছি তেঁতুল গোলা জল, সাথে পরিমাণ মতো জল, লবণ আর মিষ্টি। এরপর টকের এই ঝোলটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে। তারপর এই যে ফেটিয়ে রাখা ডালগুলোকে এইভাবে টুপ টুপ করে ফেলে দিচ্ছে, ওর জন্যই বোধহয় এর নাম টুপকুনি। তো এই যে দেখুন, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করা আছে। এরপর বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন একদম বড়াগুলো শক্ত হয়ে গেছে। আর বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, অল্প কিছুক্ষণ ফোটালেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা যারা টক খেতে ভালোবাসেন শুধুমাত্র তাদেরই কিন্তু ভালো লাগবে। আর এই বড়াগুলো কিন্তু মানে রান্না হওয়ার পর কিন্তু নরম তুলতুলে হয় না, বড়াগুলো একটু শক্তই হয়, কারণ জলের মধ্যে সেদ্ধ হচ্ছে। তো যে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু আমাদের টুকপুনির টক একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা কারা কারা এই টুকপুনির টক খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এগুলো খাও, তারপর টকটা লাস্টে দিচ্ছি, কতটা নেবে দেখে শুনে। তো এই হয়েছে আজকে রান্না বান্না। তো চলো খেতে বসে পড়ো। তো চলুন বন্ধুরা, ও খাওয়া দাওয়া করে নিক, ও বেরোবে, আমিও বেরোবো, তারা আছে, আবার পরে দেখা হবে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন।